রাশেদ এডুকেশন টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কারিগরি সনদ নিয়ে জেনারেলে এমপিওভুক্ত হওয়া যাবে কি। সম্মানিত ভিউয়ার্স, অনেকেই রয়েছেন যে ভুলক্রমে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যখন অনলাইন আবেদন করেছিলেন, উনি সহকারী শিক্ষক এবং প্রভাষকের যে জেনারেল পদগুলো রয়েছে সেগুলো পদের আবেদন করতে যায় ভুলক্রমে কারিগরি শাখার কিংবা বিএম ভোকেশনাল শাখার প্রভাষক সংশ্লিষ্ট যে সাবজেক্ট বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বা সামাজিক বিজ্ঞান এবং এইদিকে বাংলা, ইংরেজি বা ইসলাম শিক্ষা যেটাই বলেন না কেন, এই পদে আবেদনে উনি করেছিলেন। কিন্তু ওনার সার্টিফিকেট আসার পরে উনি দেখলেন যে ওনার সার্টিফিকেটে রয়েছে ভোকেশনাল অর্থাৎ টেকনিক্যাল অ্যান্ড বিএম ভোকেশনাল ইনস্টিটিউট এবং দাখিল বিএম ভোকেশনাল ইনস্টিটিউট, অর্থাৎ ওনার কারিগরি প্রতিষ্ঠানের কথা উল্লেখ রয়েছে, জেনারেল নেই। সেক্ষেত্রে উনি যদি এমপিও আবেদন করে সেক্ষেত্রে তার আবেদন বাতিল হবে কি। আমি একটি বিষয় বলবো যে জেনারেল বলতে আমরা মাউসিব এবং মেমিসকে বোঝানো থাকে বা মাদ্রাসা শিক্ষা বোর্ড, এবং এদের দুটি সিস্টেম বা সফটওয়্যারই হলো অনলাইন। এবং অনলাইনের সফটওয়্যারে যখনই আপনি যে কারিগরি সনদ দেখবে, অর্থাৎ আপনার যখনই টেকনিক্যাল অ্যান্ড ভোক লেখা থাকবে দেখবে, তখনই তারা আপনার এই এমপিও আবেদনটি রিজেক্ট করে দেবে। কারণ হিসাবে দেখব যে আপনার শিক্ষক নিবন্ধন সনদে প্রাপ্যতা নাই। তো প্রাপ্যতা বলতে আপনি এটাই বুঝবেন যে এই সনদে আপনার এমপিওভুক্ত হওয়া যাবে না। তো সেক্ষেত্রে আপনি যদি ঘুষ বা অসৎ উপায় অবলম্বন করে যদি কোনোভাবে করা যায় বা এই বন্ধ কেউ করছে কিনা আমার জানা নেই, তো সেই বিষয়টি ভিন্ন। তবে যদি বারবার রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা মহাপরিচালক বরাবর কোনো একটি বিষয় করে আপনারা হয়তো এমপিওভুক্ত হলেও হতে পারেন, তবে না হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো সারমর্ম একটি কথা হলো, কারিগরি সনদ নিয়ে কখনো জেনারেল শাখায় এমপিওভুক্ত হওয়া সম্ভব না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।